আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি আসমান জমিনের মালিক, রব্বুল আলামিন। অসংখ্য দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদের উপর, যিনি মানবজাতিকে জান্নাত ও জাহান্নামের বাস্তবতা স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন। প্রিয় শ্রোতা, আজ আমরা আলোচনা করব জান্নাত ও জাহান্নাম সম্পর্কে। এগুলো কেবল গল্প নয়, বরং আল্লাহর সত্য প্রতিশ্রুতি, যা কুরআন ও হাদিসে অসংখ্যবার বর্ণিত হয়েছে। এই আলোচনায় আমরা প্রথমে জান্নাতের অনুপম সৌন্দর্য তুলে ধরব, এরপর জাহান্নামের ভয়াবহ শাস্তির কথা বলব, এবং শেষে আমাদের জন্য কি শিক্ষা আছে তা তুলে ধরব। জান্নাত, যার অর্থ হল শান্তি, সুখ ও নিরাপত্তার আবাস। আল্লাহর প্রিয় বান্দাদের জন্য এমন জান্নাত প্রস্তুত করা হয়েছে, যার সৌন্দর্য কোন চোখ দেখেনি, কোন কান শোনেনি, কোন মন কল্পনাও করতে পারেনি। জান্নাতের দরজা রয়েছে ৮টি, প্রতিটি দরজা দিয়ে ভিন্ন ভিন্ন আমলকারীরা প্রবেশ করবে। যখন মুমিনরা জান্নাতে প্রবেশ করবে, ফেরেশতারা তাদেরকে স্বাগত জানাবে এই বলে, সালামুন আলাইকুম, তোমরা ধৈর্য ধারণ করেছ, তাই তোমাদের জন্য জান্নাত কতই না সুন্দর আবাস। জান্নাতে প্রবেশ করার সাথে সাথে মানুষের অন্তরে কোনো কষ্ট, দুঃখ, হিংসা বা ক্লান্তি থাকবে না। থাকবে শুধু আনন্দ আর প্রশান্তি। সেখানে প্রবাহিত হবে দুধের নদী, মধুর নদী, এমনকি এমন পানীয়ের নদী যা কখনো নেশা ধরাবে না। থাকবে অসংখ্য ফলমূল, প্রতিবার যখন জান্নাতি কোনো ফল চাইবে, তা তার সামনে হাজির হয়ে যাবে। জান্নাতের ঘরবাড়ি হবে সোনা, রূপা, মুক্তা আর হীরার ইট দিয়ে তৈরি। এক একটি প্রাসাদ হবে এত বড় যে এক প্রাসাদের ভিতরে এক রাজ্যের মতো ব্যবস্থা থাকবে। জান্নাতীরা সেখানে থাকবে আরামে, থাকবে পরিবার পরিজনদের সাথে। দুনিয়ায় যারা সৎকাজ করেছে, তারা একসাথে মিলিত হবে। জান্নাতীদের পোশাক হবে খাঁটি রেশমের, হাতে থাকবে সোনার ও রূপার বালা, মাথায় থাকবে মুকুট। তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল। জান্নাতে থাকবে হরিণ, থাকবে দুনিয়ার নেক্সট স্ত্রী, যারা চিরকালীন সৌন্দর্যে সজ্জিত হয়ে স্বামীদের সাথে থাকবে। সবচেয়ে বড় নিয়ামত হবে আল্লাহর সাক্ষাৎ। জান্নাতীরা যখন আল্লাহর দর্শন লাভ করবে, তখন তাদের আনন্দ হবে জান্নাতের সব নিয়ামতের চেয়ে শ্রেষ্ঠ। আল্লাহ যখন বলবেন, আজ আমি তোমাদের উপর সন্তুষ্ট, আর কখনো অসন্তুষ্ট হব না, তখন জান্নাতীরা এমন আনন্দ অনুভব করবে যা দুনিয়ার কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। কিন্তু জান্নাতের পাশাপাশি রয়েছে জাহান্নাম, যেখানে রয়েছে ভয়ঙ্কর শাস্তি, যা আল্লাহ অবাধ্য ও কাফেরদের জন্য প্রস্তুত করেছেন। জাহান্নামের 7টি দরজা আছে। প্রতিটি দরজার জন্য রয়েছে আলাদা আলাদা অপরাধীদের দল। এর প্রহরী ফেরেশতারা কঠোর, যারা আল্লাহর নির্দেশ অমান্য করে না। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি উত্তপ্ত। সেখানে কাফেরদের ও অপরাধীদের পোড়ানো হবে। তাদের শরীর পুড়ে ছাই হয়ে যাবে, আবার নতুন করে সৃষ্টি হবে, যেন শাস্তি বারবার উপভোগ করতে হয়। তাদের পানীয় হবে ফুটন্ত পানি, যা মুখে নিলেই নাড়ি ভুঁড়ি ছিঁড়ে বেরিয়ে আসবে। তাদের খাদ্য হবে জাক্কুম গাছ, যা অত্যন্ত তেতো ও দুর্গন্ধযুক্ত, খাওয়ার পর শরীরে ফুটন্ত পানি মতো প্রতিক্রিয়া করবে। জাহান্নামীদের পোশাক হবে গলিত তামার, আর তাদের মাথায় ঢালা হবে ফুটন্ত পানি। তাদের হাত পা শিকল দিয়ে বাঁধা হবে। কেউ আগুনে গড়া পর্যন্ত ডুবে থাকবে, কেউ গোড়ালি পর্যন্ত। প্রত্যেকের গুনাহ অনুযায়ী শাস্তি নির্ধারিত হবে। কিছু মুসলিম যারা গুনাহ করে, তাদেরও শাস্তির জন্য জাহান্নামে রাখা হবে। তবে তারা আল্লাহর রহমতের কারণে একসময় পরিশুদ্ধ হয়ে জান্নাতে প্রবেশ করবে। কিন্তু কাফের ও মুনাফিকদের জন্য জাহান্নাম হবে চিরস্থায়ী। প্রিয় ভাই ও বোনেরা, জান্নাত ও জাহান্নামের এসব বর্ণনা আমাদের সামনে দুটি পথ খুলে দেয়। একদিকে আছে জান্নাতের সুখ, অন্যদিকে আছে জাহান্নামের শাস্তি। আল্লাহ আমাদের দিয়েছে ইচ্ছাশক্তি, আমাদের আমলই নির্ধারণ করবে আমরা কোন পথে যাব। তাই দুনিয়ায় সামান্য সময়ের জীবনের জন্য চিরস্থায়ী জান্নাত হারানো বোকামি ছাড়া আর কিছুই নয়। আসুন আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি। হে আল্লাহ, তুমি আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করো, আমাদের পিতামাতা ও পরিবারকে জান্নাতের নিয়ামতে অংশীদার করো। হে আল্লাহ, তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। আল্লাহ কুরআনে বলেন, যারা জান্নাতে প্রবেশ করবে, তারা বলবে, সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য, যিনি আমাদের দুঃখ দূর করেছেন।
আমাদের রব তো ক্ষমাশীল, কৃতজ্ঞতা স্বীকারকারী। তিনি আমাদেরকে এমন আবাসে প্রবেশ করিয়েছেন যেখানে আমরা কখনো ক্লান্ত হব না, দুঃখ পাব না। এই প্রতিশ্রুতি সত্য, এই বার্তা বাস্তব। আমরা যেন সবাই জান্নাতের যাত্রী হতে পারি, এই দোয়ার মাধ্যমে আজকের আলোচনা শেষ করছি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি আসমান জমিনের মালিক, রব্বুল আলামিন। অসংখ্য দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদের উপর, যিনি মানবজাতিকে জান্নাত ও জাহান্নামের বাস্তবতা স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন। প্রিয় শ্রোতা, আজ আমরা আলোচনা করব জান্নাত ও জাহান্নাম সম্পর্কে। এগুলো কেবল গল্প নয়, বরং আল্লাহর সত্য প্রতিশ্রুতি, যা কুরআন ও হাদিসে অসংখ্যবার বর্ণিত হয়েছে। এই আলোচনায় আমরা প্রথমে জান্নাতের অনুপম সৌন্দর্য তুলে ধরব, এরপর জাহান্নামের ভয়াবহ শাস্তির কথা বলব, এবং শেষে আমাদের জন্য কি শিক্ষা আছে তা তুলে ধরব। জান্নাত, যার অর্থ হল শান্তি, সুখ ও নিরাপত্তার আবাস। আল্লাহর প্রিয় বান্দাদের জন্য এমন জান্নাত প্রস্তুত করা হয়েছে, যার সৌন্দর্য কোন চোখ দেখেনি, কোন কান শোনেনি, কোন মন কল্পনাও করতে পারেনি। জান্নাতের দরজা রয়েছে ৮টি, প্রতিটি দরজা দিয়ে ভিন্ন ভিন্ন আমলকারীরা প্রবেশ করবে। যখন মুমিনরা জান্নাতে প্রবেশ করবে, ফেরেশতারা তাদেরকে স্বাগত জানাবে এই বলে, সালামুন আলাইকুম, তোমরা ধৈর্য ধারণ করেছ, তাই তোমাদের জন্য জান্নাত কতই না সুন্দর আবাস। জান্নাতে প্রবেশ করার সাথে সাথে মানুষের অন্তরে কোনো কষ্ট, দুঃখ, হিংসা বা ক্লান্তি থাকবে না। থাকবে শুধু আনন্দ আর প্রশান্তি। সেখানে প্রবাহিত হবে দুধের নদী, মধুর নদী, এমনকি এমন পানীয়ের নদী যা কখনো নেশা ধরাবে না। থাকবে অসংখ্য ফলমূল, প্রতিবার যখন জান্নাতি কোনো ফল চাইবে, তা তার সামনে হাজির হয়ে যাবে। জান্নাতের ঘরবাড়ি হবে সোনা, রূপা, মুক্তা আর হীরার ইট দিয়ে তৈরি। এক একটি প্রাসাদ হবে এত বড় যে এক প্রাসাদের ভিতরে এক রাজ্যের মতো ব্যবস্থা থাকবে। জান্নাতীরা সেখানে থাকবে আরামে, থাকবে পরিবার পরিজনদের সাথে। দুনিয়ায় যারা সৎকাজ করেছে, তারা একসাথে মিলিত হবে। জান্নাতীদের পোশাক হবে খাঁটি রেশমের, হাতে থাকবে সোনার ও রূপার বালা, মাথায় থাকবে মুকুট। তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল। জান্নাতে থাকবে হরিণ, থাকবে দুনিয়ার নেক্সট স্ত্রী, যারা চিরকালীন সৌন্দর্যে সজ্জিত হয়ে স্বামীদের সাথে থাকবে। সবচেয়ে বড় নিয়ামত হবে আল্লাহর সাক্ষাৎ। জান্নাতীরা যখন আল্লাহর দর্শন লাভ করবে, তখন তাদের আনন্দ হবে জান্নাতের সব নিয়ামতের চেয়ে শ্রেষ্ঠ। আল্লাহ যখন বলবেন, আজ আমি তোমাদের উপর সন্তুষ্ট, আর কখনো অসন্তুষ্ট হব না, তখন জান্নাতীরা এমন আনন্দ অনুভব করবে যা দুনিয়ার কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। কিন্তু জান্নাতের পাশাপাশি রয়েছে জাহান্নাম, যেখানে রয়েছে ভয়ঙ্কর শাস্তি, যা আল্লাহ অবাধ্য ও কাফেরদের জন্য প্রস্তুত করেছেন। জাহান্নামের 7টি দরজা আছে। প্রতিটি দরজার জন্য রয়েছে আলাদা আলাদা অপরাধীদের দল। এর প্রহরী ফেরেশতারা কঠোর, যারা আল্লাহর নির্দেশ অমান্য করে না। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি উত্তপ্ত। সেখানে কাফেরদের ও অপরাধীদের পোড়ানো হবে। তাদের শরীর পুড়ে ছাই হয়ে যাবে, আবার নতুন করে সৃষ্টি হবে, যেন শাস্তি বারবার উপভোগ করতে হয়। তাদের পানীয় হবে ফুটন্ত পানি, যা মুখে নিলেই নাড়ি ভুঁড়ি ছিঁড়ে বেরিয়ে আসবে। তাদের খাদ্য হবে জাক্কুম গাছ, যা অত্যন্ত তেতো ও দুর্গন্ধযুক্ত, খাওয়ার পর শরীরে ফুটন্ত পানি মতো প্রতিক্রিয়া করবে। জাহান্নামীদের পোশাক হবে গলিত তামার, আর তাদের মাথায় ঢালা হবে ফুটন্ত পানি। তাদের হাত পা শিকল দিয়ে বাঁধা হবে। কেউ আগুনে গলা পর্যন্ত ডুবে থাকবে, কেউ গোড়ালি পর্যন্ত। প্রত্যেকের গুনাহ অনুযায়ী শাস্তি নির্ধারিত হবে। কিছু মুসলিম যারা গুনাহ করে, তাদেরও শাস্তির জন্য জাহান্নামে রাখা হবে। তবে তারা আল্লাহর রহমতের কারণে একসময় পরিশুদ্ধ হয়ে জান্নাতে প্রবেশ করবে। কিন্তু কাফের ও মুনাফিকদের জন্য জাহান্নাম হবে চিরস্থায়ী। প্রিয় ভাই ও বোনেরা, জান্নাত ও জাহান্নামের এসব বর্ণনা আমাদের সামনে দুটি পথ খুলে দেয়। একদিকে আছে জান্নাতের সুখ, অন্যদিকে আছে জাহান্নামের শাস্তি। আল্লাহ আমাদের দিয়েছে ইচ্ছাশক্তি, আমাদের আমলই নির্ধারণ করবে আমরা কোন পথে যাব। তাই দুনিয়ায় সামান্য সময়ের জীবনের জন্য চিরস্থায়ী জান্নাত হারানো বোকামি ছাড়া আর কিছুই নয়। আসুন আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি। হে আল্লাহ,
তুমি আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করো, আমাদের পিতামাতা ও পরিবারকে জান্নাতের নিয়ামতে অংশীদার করো। হে আল্লাহ, তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। আল্লাহ কুরআনে বলেন, যারা জান্নাতে প্রবেশ করবে তারা বলবে, সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য, যিনি আমাদের দুঃখ দূর করেছেন। আমাদের রব তো ক্ষমাশীল, কৃতজ্ঞতা স্বীকারকারী। তিনি আমাদেরকে এমন আবাসে প্রবেশ করিয়েছেন যেখানে আমরা কখনো ক্লান্ত হব না, দুঃখ পাব না। এই প্রতিশ্রুতি সত্য, এই বার্তা বাস্তব। আমরা যেন সবাই জান্নাতের যাত্রী হতে পারি, এই দোয়ার মাধ্যমে আজকের আলোচনা শেষ করছি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি আসমান জমিনের মালিক, রব্বুল আলামিন। অসংখ্য দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদের উপর, যিনি মানবজাতিকে জান্নাত ও জাহান্নামের বাস্তবতা স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন। প্রিয় শ্রোতা, আজ আমরা আলোচনা করব জান্নাত ও জাহান্নাম সম্পর্কে। এগুলো কেবল গল্প নয়, বরং আল্লাহর সত্য প্রতিশ্রুতি, যা কুরআন ও হাদিসে অসংখ্যবার বর্ণিত হয়েছে। এই আলোচনায় আমরা প্রথমে জান্নাতের অনুপম সৌন্দর্য তুলে ধরব, এরপর জাহান্নামের ভয়াবহ শাস্তির কথা বলব, এবং শেষে আমাদের জন্য কি শিক্ষা আছে তা তুলে ধরব। জান্নাত, যার অর্থ হল শান্তি, সুখ ও নিরাপত্তার আবাস। আল্লাহর প্রিয় বান্দাদের জন্য এমন জান্নাত প্রস্তুত করা হয়েছে, যার সৌন্দর্য কোন চোখ দেখেনি, কোন কান শোনেনি, কোন মন কল্পনাও করতে পারেনি। জান্নাতের দরজা রয়েছে ৮টি, প্রতিটি দরজা দিয়ে ভিন্ন ভিন্ন আমলকারীরা প্রবেশ করবে। যখন মুমিনরা জান্নাতে প্রবেশ করবে, ফেরেশতারা তাদেরকে স্বাগত জানাবে এই বলে, সালামুন আলাইকুম, তোমরা ধৈর্য ধারণ করেছ, তাই তোমাদের জন্য জান্নাত কতই না সুন্দর আবাস। জান্নাতে প্রবেশ করার সাথে সাথে মানুষের অন্তরে কোনো কষ্ট, দুঃখ, হিংসা বা ক্লান্তি থাকবে না। থাকবে শুধু আনন্দ আর প্রশান্তি। সেখানে প্রবাহিত হবে দুধের নদী, মধুর নদী, এমনকি এমন পানীয়ের নদী যা কখনো নেশা ধরাবে না। থাকবে অসংখ্য ফলমূল, প্রতিবার যখন জান্নাতি কোনো ফল চাইবে তা তার সামনে হাজির হয়ে যাবে। জান্নাতের ঘরবাড়ি হবে সোনা, রূপা, মুক্তা আর হীরার ইট দিয়ে তৈরি। এক একটি প্রাসাদ হবে এত বড় যে এক প্রাসাদের ভিতরে এক রাজ্যের মতো ব্যবস্থা থাকবে। জান্নাতীরা সেখানে থাকবে আরামে, থাকবে পরিবার পরিজনদের সাথে। দুনিয়ায় যারা সৎ কাজ করেছে তারা একসাথে মিলিত হবে। জান্নাতীদের পোশাক হবে খাঁটি রেশমের, হাতে থাকবে সোনার ও রূপার বালা, মাথায় থাকবে মুকুট। তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল। জান্নাতে থাকবে হরিণ, থাকবে দুনিয়ার নেক্সট স্ত্রী, যারা চিরকালীন সৌন্দর্যে সজ্জিত হয়ে স্বামীদের সাথে থাকবে। সবচেয়ে বড় নিয়ামত হবে আল্লাহর সাক্ষাৎ। জান্নাতীরা যখন আল্লাহর দর্শন লাভ করবে, তখন তাদের আনন্দ হবে জান্নাতের সব নিয়ামতের চেয়ে শ্রেষ্ঠ। আল্লাহ যখন বলবেন, আজ আমি তোমাদের উপর সন্তুষ্ট, আর কখনো অসন্তুষ্ট হব না, তখন জান্নাতীরা এমন আনন্দ অনুভব করবে যা দুনিয়ার কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। কিন্তু জান্নাতের পাশাপাশি রয়েছে জাহান্নাম, যেখানে রয়েছে ভয়ঙ্কর শাস্তি, যা আল্লাহ অবাধ্য ও কাফেরদের জন্য প্রস্তুত করেছেন। জাহান্নামের 7টি দরজা আছে। প্রতিটি দরজার জন্য রয়েছে আলাদা আলাদা অপরাধীদের দল। এর প্রহরী ফেরেশতারা কঠোর, যারা আল্লাহর নির্দেশ অমান্য করে না। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি উত্তপ্ত। সেখানে কাফেরদের ও অপরাধীদের পোড়ানো হবে। তাদের শরীর পুড়ে ছাই হয়ে যাবে, আবার নতুন করে সৃষ্টি হবে, যেন শাস্তি বারবার উপভোগ করতে হয়। তাদের পানীয় হবে ফুটন্ত পানি, যা মুখে নিলেই নাড়ি ভুঁড়ি ছিঁড়ে বেরিয়ে আসবে। তাদের খাদ্য হবে জাক্কুম গাছ, যা অত্যন্ত তেতো ও দুর্গন্ধযুক্ত, খাওয়ার পর শরীরে ফুটন্ত পানি মতো প্রতিক্রিয়া করবে। জাহান্নামীদের পোশাক হবে গলিত তামার, আর তাদের মাথায় ঢালা হবে ফুটন্ত পানি। তাদের হাত পা শিকল দিয়ে বাঁধা হবে। কেউ আগুনে গড়া পর্যন্ত ডুবে থাকবে, কেউ গোড়ালি পর্যন্ত। প্রত্যেকের গুনাহ অনুযায়ী শাস্তি নির্ধারিত হবে। কিছু মুসলিম যারা গুনাহ করে, তাদেরও শাস্তির জন্য জাহান্নামে রাখা হবে। তবে তারা আল্লাহর রহমতের কারণে একসময় পরিশুদ্ধ হয়ে জান্নাতে প্রবেশ করবে। কিন্তু কাফের ও মুনাফিকদের জন্য জাহান্নাম হবে চিরস্থায়ী। প্রিয় ভাই ও বোনেরা, জান্নাত ও জাহান্নামের এসব বর্ণনা আমাদের সামনে দুটি পথ খুলে দেয়।
একদিকে আছে জান্নাতের সুখ, অন্যদিকে আছে জাহান্নামের শাস্তি। আল্লাহ আমাদের দিয়েছে ইচ্ছাশক্তি, আমাদের আমলই নির্ধারণ করবে আমরা কোন পথে যাব। তাই দুনিয়ায় সামান্য সময়ের জীবনের জন্য চিরস্থায়ী জান্নাত হারানো বোকামি ছাড়া আর কিছুই নয়। আসুন আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি। হে আল্লাহ, তুমি আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করো, আমাদের পিতামাতা ও পরিবারকে জান্নাতের নিয়ামতে অংশীদার করো। হে আল্লাহ, তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। আল্লাহ কুরআনে বলেন, যারা জান্নাতে প্রবেশ করবে তারা বলবে, সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি আমাদের দুঃখ দূর করেছেন। আমাদের রব তো ক্ষমাশীল, কৃতজ্ঞতা স্বীকারকারী। তিনি আমাদেরকে এমন আবাসে প্রবেশ করিয়েছেন যেখানে আমরা কখনো ক্লান্ত হব না, দুঃখ পাব না। এই প্রতিশ্রুতি সত্য, এই বার্তা বাস্তব। আমরা যেন সবাই জান্নাতের যাত্রী হতে পারি, এই দোয়ার মাধ্যমে আজকের আলোচনা শেষ করছি।